জান্নাতে যেতে চাই কারা কারা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে না লাগবে না? ব্যাককল আছে, কি আছে? ব্যাককল মানে যাদের একটু আকল বোধ কম। ডাক্তারের কাছে গেছে, অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যায় কিসের জন্য? চিকিৎসা করার জন্য, সুস্থ হওয়ার জন্য, ঠিক না? ডাক্তারের কাছে গেছে ঠিকই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিয়া সুন্দর মতো ট্রিটমেন্ট করছে, একেবারে প্রেসক্রিপশন লেখা, সুন্দর মতো ওষুধের নাম টাম লেখা, তারপর আপনার হাতে ধরাই দিছে। আপনি প্রেসক্রিপশনটা বাড়িতে আইনা বালিশের নিচে তুইয়া সুন্দর ঘুমায় গেছেন, আপনার মনে হয় রোগ সেরে যাবে। রোগ সারবে? রোগ সারবে কেন? আপনি তো ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন করাইছেন, টেস্ট করাইছেন, সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করাইছেন, এরপর ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, আপনি বালিশের নিচে আইনা থুইয়া ঘুমাইছেন। সকালবেলা তো আপনার সুস্থ হয়ে যাওয়ার কথা। কেন কেন কেন? কারণ হলো শুধু ডাক্তারের কাছে গেলেই হবে না। ডাক্তার যেই প্রেসক্রিপশন লিখে দিবে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের দোকানে গিয়া ঔষধ খরিদ করে নিয়ম মাফিক যদি আপনি আমি সেবন করি, তাহলেই তো আপনার আমার যদি কোনো রোগ বাসা বাঁধে, ওই রোগগুলো আরোগ্য হবে। ঠিক কিনা জোরে কর? ঠিক তদ্রুপ দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন নবুয়তের দরজায় তালা লাগাইয়া। মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনার রওজার মধ্যে ঘুমায়। তাহলে নবুয়তের দরজার মধ্যে তালা লেগে গেছে। দুনিয়ার জমিনে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আর আসবে না। তাহলে এখন নবীওয়ালা কাজগুলো কারা করবে? নবীওয়ালা কাজগুলো করবে জামানাত উলামা ইকরাম। ঠিক কিনা জোরে কোন? কারা করবে নবীওয়ালা কাজগুলো? রাসূলওয়ালা কাজগুলো জামানার উলামা ইকরাম করবে। কি দিয়া করবে? করবে হলো কুরআন আর সুন্নাহ দিয়া। ঠিক কিনা জোরে কোন? এখন নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজগুলো উলামা ইকরাম কোরআন সুন্নাহর ভিত্তিতে প্রেসক্রিপশন করে করে আপনাদের সামনে উপস্থাপন করে। কিন্তু প্রেসক্রিপশন পাইয়া আপনি আমি বাড়িতে গিয়া সুন্দর মতো ঘুম যায়, কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমল না করি, পরামর্শ অনুযায়ী যদি